উপস্থিত হয়েছি। আর আদর্শ কৃষকের বৈশিষ্ট্য অবশ্যই থাকে। আর প্রকৃতি এত সুন্দর এই জন্য আদর্শ কৃষকের কারণেই। আর পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ হচ্ছে কৃষক। আর এখানে আমার বাচ্চা চাচারাই আছে, তাদের সাথে আমি কিছু কথা বলবো। আর কথা হচ্ছে ফসলের পর্যায়ের কারণে একটা আদর্শ কৃষকের বৈশিষ্ট্যটা ফুটে ওঠে। পর্যায় কি, যেমন এখন হচ্ছে ক্ষীরা শস্য আছে, এর পরবর্তীতে আসবে ধান বা রবি মৌসুমে ধান। এই পর্যায়ক্রমে চাষাবাদ করাই হচ্ছে পর্যায়। এখন ফসলের পর্যায় নিয়ে এখন আমাদের কাকুদের সাথে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তারপরে বাবা জি কি জি, আমি অবস্থা? এখন আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। জি এই সবচাইতে ভালো মানুষ হচ্ছে কৃষক, আমার বাপ চাচা কৃষক, আপনি জি আমার বড়াব্বা। জি তো কথা হচ্ছে বাবা, যে এই যে এখন যে আছে, এটা হচ্ছে শসা ক্ষেত। খিরা খিরা ক্ষীরা, খিরা শসা ক্ষীরা শসা। তো এখন এই গাছের বয়স হচ্ছে মোটামুটি 1 মাস। 1 মাস। এই এখন সেচ দেওয়া হয়েছে। হ্যাঁ আমরা সেচ দিই যখন হচ্ছে মাটির আর্দ্রতা কমে যায়। কিন্তু এখন সেচ দেওয়ার পরে আপনারা কুপা দিচ্ছেন কে? হ্যাঁ, কুপা দেওয়ার কারণ হচ্ছে এর উর্বরা শক্তি বের হবে। কুপা দিলে হচ্ছে পাতাল উঠে যাবে এবং আগাছা দমন করা হবে। জি 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 জি, এটা টার্নিং পয়েন্ট। হ্যাঁ বাবার কথা, টার্নিং। আগাছা আমরা মালচিং বলা হয়। আগাছাটা অনেক পদ্ধতি আছে। এই যেমন কুপানা দেওয়ার মাধ্যমে এটা যেমন আগাছাও দমন করা যায়, এই মালচিং হয়ে যায়। এটার হচ্ছে এই কারণে কি হয়, মাটি থেকে মানে যেমন ইয়েটা, পুষ্টিটা গাছে সহজে গ্রহণ করতে পারে। মাটির চাপা পড়ে থাকে, চাপা পড়ে থাকলে কিন্তু খাদ্য নিতে পারে না। যে নিউট্রিশনটা, খাদ্যটা, এই যখন আপনার এখানে কুপান দিবে না, তখন খাদ্যটা নিতে পারবে না। এই তো, এই হচ্ছে আমাদের আহ, আদর্শ কৃষকের বৈশিষ্ট্য। অনেক ভাইয়েরা চাষ করতেছে কিন্তু ফলন ভালো পাচ্ছে না। ধরেন আপনার সেটু এই যে মানে কুপায় দেওয়া হচ্ছে, এবারে যদি আপনার মালচিং যদি না করে দেওয়া হয়, আগাছা যদি দমন যদি না করে দেওয়া হয়, ফসলে কিন্তু গুণগত মান ভালো আসবে না। তো এখন আমাদের এটা হচ্ছে শসা বা ক্ষীরা ফসল। এটা হচ্ছে আমাদের এলাকায় খুব একটা ব্যাপকভাবে এটা চাষাবাদ করা হয়ে থাকে। 90 দিনের ফসল। আর এটা হচ্ছে এই তো 90 দিনের ফসল। জি জি বাবা, এটা হচ্ছে পর্যায়ক্রমে অনেক কৃষক জানতে যাচ্ছে এটা কত দিনের ফসল। এটা 90 দিনের ফসল। এটা 90 দিনের ফসল। রবি শস্য ফসল 90 দিনে এটা হয়ে যায়। আর এটা আপনি কাকু, আপনি কত বিঘা চাষ করেন আপনি? এটা 3 বিঘা আমরা চাষ করি। আচ্ছা আচ্ছা, 3 বিঘা চাষ করে। হ্যাঁ, আর এটার ফলন কেমন কি পাওয়া যায়? ফলন মোটামুটি তা বিঘাকে 100 মণ হারে হয়। বিঘাকে 100 মণ হ্যাঁ, হারে হয়। যদি ভালো হয়। আর এখন এটার আপনার দাম কেমন আসতেছে এটার? এটা মোটামুটি এখন 1,1200 টাকা মন। জি জি এক পার বিঘার উপরে 1 লাখ টাকা বেচা সম্ভব যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়। জি জি, আল্লাহ কাকুর কথা বরাবর কথা আমি আমি লাইক দিলাম। এখন আবহাওয়াটা কৃষকের অনুকূলে। এখন ব্যবসা কেমন করে 4টা 20। এখন দেখেন সূর্যের দিকে তাকাতে দেখেন, ওইদিকে একটু ধরেন। এখন দেখছেন আলোটা পুকুর আছে। যখন আবহাওয়াটা ভালো থাকবে, যখনই আপনার এই ছত্রাকের আক্রমণটা থাকে না, আবহাওয়াটা ভালো আছে, এই জন্য ফসলের পর্যায়ক্রমে ভালো, প্রত্যেকটা ফসলই ভালো আছে। যেমন এই যে আপনার সামনে সামনে দিয়ে দিচ্ছেন, এদের এগুলো কাগজের ভুট্টা। এগুলো ভুট্টাতে পর্যায়ক্রমে আগাছা দমন করা আছে, মালচিং করা আছে। এই জন্য ফসলের গুণগত মান ভালো পাওয়া যাচ্ছে। আর আপনারা, এই জন্য আপনাদের কাছে ফোকাস করা, এই যে অনেক ভাইরা বলে আমি শসা চাষ করি কিন্তু ফলন পাওয়া যায় না, এভাবে মালচিং করতে হবে, এভাবে কুবে দিতে হবে। এই তো দেখতেছেন। থ্যাংক থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।